হ্যালো এভরিওয়ান, তোমরা সব আমাদের তারাপীঠের আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো। তো সবার ভালো লেগেছে, সবাই আমাকে জানিয়েছো। তো এবার নিয়ে এসে নেক্সট ব্লগটা, যেখানে ছিলাম শান্তিনিকেতনে গিয়েছিলাম। এবং শান্তিনিকেতন তোমাদেরকে জানিয়েছিলাম যে যেদিন পুজো দিয়েছিলাম সেই দিনই বেরিয়ে গেছিলাম, বাট খুবই বৃষ্টি ছিল। আমাদের শান্তিনিকেতনে যে সোনাঝুরি হাটটা দেখার কথা ছিল সেটা আমরা খুব ভালো করে দেখতে পারিনি, কারণ জানি না সেদিন ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছিলো। ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে আমরা মানে বৃষ্টিটা থামতে 4:30 বেজে গেছিলো। সেখানে খুব তাড়াহুড়ো করেই কেনাকাটি করে নিয়েছিলাম, কারণ আমাদের ট্রেনও ছিল 6টায়। এবং তোমরা জানো আমাদের সাথে একটা মিস্টেক হয়ে গেছিলো। আমাদের ট্রেনটা ছিল হচ্ছে সন্ধেবেলা, সকালে ছিল 6টায়, বাট আমার হাজব্যান্ডের একটু মিস্টেকের জন্যই সেটা আমরা বুঝতে পারিনি, যার জন্য আমাদের টিকিট কেটেই আমরা লোকালে আসতে হয়েছিলো। তো যাই হোক, আমরা অতটা বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে এসেছিলাম। ওই তাড়াহুড়োর মুহূর্তেই যা যা ছিল শান্তিনিকেতনে সব কিছু দেখে নিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ না, সত্যি আমার খুব ইচ্ছে আছে শান্তিনিকেতনে একদিন সময় কাটাবো। এই ডান্সটা খুব ভালো লাগছিলো, আমার ইচ্ছা হচ্ছিলো, বাট আমি শাড়ি পরিনি। শান্তিনিকেতনে যে শাড়ি না পরলে হয় না, শাড়ি না পরলে ভালো লাগে না। তো যাই হোক, ওখানে যা যা স্পট আছে সব ঘোরা হয়ে গেছিলো, খুব একটা মনে নেই আমার। নেক্সট টাইম যখন যাব খুবই ডিটেলস একটা ভিডিও করব। ইচ্ছে আছে একবার যাওয়ার, ওখানে থাকার, কারণ এত সুন্দর পরিবেশটা সত্যি ভালো লাগছিলো। কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু বুঝতেও পারিনি, খুবই তাড়াহুড়ো ছিল এবং সমস্ত স্পটই বন্ধ হয়ে গেছিলো। সত্যি রবীন্দ্রনাথ যে এটা শান্তির খোঁজে, মানে এই শান্তিনিকেতনটা মানে ছিলেন উনি, যে এত কবিতা এত কিছু নিয়ে লিখেছেন উনি, এত সুন্দর যে পরিবেশটা, সত্যি ওখানে না গেলে বোঝা যায় না। এত সুন্দর, এত ভালো লাগলো পরিবেশটা, চারিদিকে গাছপালা, মানে শান্তি, জাস্ট অসাধারণ। কিন্তু রাস্তাটা খুবই খারাপ ছিল, আমার মতে বলে রাস্তাটা একটু ঠিক করা উচিত, কারণ অনেক পর্যটক ওখানে ঘুরতে যায়। রাস্তাটা খুবই বাজে ছিল, খুব খারাপ লাগছে, মানে অস্বস্তিকর লাগছিলো ওই টোটোগুলো। তারপরেই আমরা ওখান থেকে ট্রেনে উঠে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির পথে। তো পাশে ওই কাকুটা বড্ড নাক ডাকছিল, আমার বিরক্তি লাগছিল। যাই হোক, ওনার একটু রেকর্ডিং করছিল, সেটা বাপ্পা দেখতে পেয়ে গেছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা আমাদের জানান। থ্যাংক ইউ।